हेलो फ्रेंड्स आमी मंजुश्री वेलकम टू लार्न उइथ मंजुश्री। आज आमी डिसकास करब सीडीपी चैप्टर 3 इनफ्लुएंस ऑफ हेरिडिटी एंड एनवायरनमेंट। चैनल के सबसक्राइब करबें फार्स्ट टाइम देखले। चलुन शुरू करी। हेरिडिटी हेरिडिटी मीन्स दैट एन ऑफस्प्रिंग इनहेरिट्स मोस्ट ऑफ द पर्सनालिटी ट्रेट्स of his parents and forefathers। বলছি হেরিডিটির মানে হলো যে ফোরফাদার এবং পেরেন্টের যে পার্সোনালিটি ট্রেটস থাকে, যে পার্সোনালিটি যে বৈশিষ্ট্যগুলো তার বেশিরভাগটাই সন্তান সন্ততির মধ্যে ইনহেরিট হয়। দ্য মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানস প্রডিউস জার্ম সেলস। মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান জার্ম সেল প্রডিউস করে। দ্য ইউনিয়ন অফ মেল অ্যান্ড ফিমেল জার্ম সেলস কজেস ফার্টিলাইজেশন অফ ওভাম। মেল এবং ফিমেলের যে মিলন সেটি ঘটায় ফার্টিলাইজেশন, ওভামের ফার্টিলাইজেশন। আর এই যে ফার্টিলাইজড ওভাম এটিকেই জাইগোট বলা হয়, যেটি হলো দ্য স্টার্টিং সিঙ্গল সেল স্ট্রাকচার অফ এ নিউ লাইফের স্টার্টিং সিঙ্গল সেল স্ট্রাকচার। আচ্ছা, পরে আসছি। দ্য জাইগোট consists of cytoplasm and within the cytoplasm there is a nucleus which contains chromosome। বলছে জাইগোট মানে সাইটোপ্লাজমেই তৈরি, সাইটোপ্লাজমেই গঠিত এবং সাইটোপ্লাজমের মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেটি আবার ক্রোমোজোমে তৈরি। তো ক্রোমোজোমস আর কম্পোজড অফ ডিএনএ। ক্রোমোজোম আবার ডিএনএতেই গঠিত। ডিএনএ ইজ সেড টু বি a basic chemical substance primarily responsible for genetic inheritance। বলছে ডিএনএ যেটি জেনেটিক ইনহেরিটেন্সের জন্য যে প্রাথমিকভাবে যে রেসপন্সিবল তার বেসিক কেমিক্যাল সাবস্টেন্স হলো ডিএনএ। ইন হিউম্যান জাইগোট দেয়ার আর 23 pairs of chromosomes, 46 individual chromosomes which are contributed equally by the father and mother। হিউম্যান জাইগোটের মধ্যে যে ক্রোমোজোমের যে 23 পেয়ার্স, যেটিকে টোটাল করলে 46 ক্রোমোজোম হয়, যেটি ইন্ডিভিজুয়ালের মধ্যে থাকে, কন্ট্রিবিউট করে সমানভাবে বাবা এবং মা। Gregor Mendel hypothesized that some genes are dominant and other recessive। গ্রেগর জোহান মেন্ডেল যিনি হাইপোথেসাইজ করেছিলেন যে কিছু জিনস ডমিনেন্ট হয় আর কিছু রিসেসিভ হয়, কিছু প্রকট এবং কিছু প্রচ্ছন্ন হয়। জিনস অলসো অকার ইন পেয়ার, জিনস পেয়ারেই ঘটে। আর ইচ অফ দ্য পেয়ার্স ইজ ডোনেটেড বাই ওয়ান অফ দ্য পেরেন্টের মানে একটি করেই, প্রত্যেকটা পেয়ারের মধ্যে মানে পেরেন্টের একটি করেই আসে, ডোনেট হয়। এ ডোমিন্যান্ট জিন মাস্ট এক্সিবিট ইটস ডোমিন্যান্স ওভার দ্য রিসেসিভ ওয়ান্স। ডোমিন্যান্ট জিন যেটি দেখায় রিসেসিভের উপর তার প্রাধান্য, ডোমিন্যান্স দেখায়। আচ্ছা, নেক্সট আসছি আইডেন্টিক্যাল টুইন্স অ্যান্ড ফ্র্যাটার্নাল টুইন্স। ঠিক কী? আইডেন্টিক্যাল টুইন্স আর মনোজাইগোটিক টুইন্স কাকে বলে? দ্য ওভাম স্প্লিটস অ্যাজ এ রেজাল্ট অফ ফার্টিলাইজেশন দ্য টু পার্টস। যে ওভাম ফার্টিলাইজেশনের ফলে যে ওভাম স্প্লিট করে দুটি পার্টে, তার ইচ পার্ট ডেভেলপস ইনটু এ কমপ্লিট ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটি পার্ট কমপ্লিট ইন্ডিভিজুয়ালে ডেভেলপ করে। দ্য টুইন্স আর কল্ড আইডেন্টিক্যাল বিকজ দে ক্যারি সেম জিনস। এই যে টুইন্স এটাকে আইডেন্টিক্যাল বলার কারণ হলো সেগুলি ক্যারি করে একই জিন। দে আর অলওয়েজ অফ সেম সেক্স অ্যান্ড অলমোস্ট সেম ক্যারেক্টারিস্টিক্স। এরাই সবসময়ই মানে সেম সেক্স এবং সেম ক্যারেক্টারিস্টিক্স এদের মধ্যে থাকে। আচ্ছা, ফ্র্যাটার্নাল টুইন্সে কি বলছে? ফ্র্যাটার্নাল টুইন্স হচ্ছে যে টু অর মোর ওভা মে ম্যাচিওর সিমালটেনিয়াসলি অ্যান্ড গেট ফার্টিলাইজড বাই টু অর মোর ডিফারেন্ট স্পার্মস। টু অর মোর যে ওভা সেটি সিমালটেনিয়াসলি ম্যাচিওর হতে পারে অ্যান্ড
গেট ফার্টিলাইজড হয় টু অর মোর ডিফারেন্ট স্পার্ম দ্বারা। অ্যাজ দিস রেজাল্ট অফ ফার্টিলাইজেশন, এই ফার্টিলাইজেশনের ফলে টু ডিফারেন্ট জাইগোটস আর প্রডিউসড, দুটি আলাদা আলাদা জাইগোট তৈরি হয়। দ্য ইন্ডিভিজুয়ালস দাস প্রডিউসড আর নন অ্যাজ দ্য ফ্র্যাটার্নাল টুইন্স অর নন আইডেন্টিক্যাল টুইন্স। তো বলছে যে এইভাবে যে ইন্ডিভিজুয়ালের মধ্যে যে মানে জাইগোট যে তৈরি হয় সেটিকে বলা হয় ফ্র্যাটার্নাল টুইন্স অথবা নন আইডেন্টিক্যাল টুইন্স। তো ফ্র্যাটার্নাল টুইন্স আর শিওর টু ডিফার ইন মেনি ট্রেট, মানে এদের মধ্যে ট্রেটে আলাদাই হয়, বৈশিষ্ট্য মানে ক্যারেক্টারিস্টিক্স ফ্র্যাটার্নাল টুইন্সের ক্ষেত্রে আলাদা হয়। দে নিড নট বিলং টু দ্য সেম সেক্স, এরা সেম সেক্সের নাও হতে পারে। নেক্সটে আসছি এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট কি বলছে, যে এনভায়রনমেন্ট ইনক্লুডস অল অ্যাসপেক্টস অফ দ্য সারাউন্ডিং হুইচ ইনফ্লুয়েন্স দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল। এনভায়রনমেন্ট সারাউন্ডিং মানে আশেপাশের সব অ্যাসপেক্ট নিয়েই গঠিত। আর এই অল অ্যাসপেক্ট যেটি ইনফ্লুয়েন্স করে ইন্ডিভিজুয়ালের ডেভেলপমেন্টকে। The environment is everything that affects the individual except these genes. Environment সব কিছুই জিন্স ছাড়া ইন্ডিভিজুয়ালকে প্রভাবিত করে, যেটি মানে জিন্স ছাড়াই সব কিছুই এনভায়রনমেন্ট। From the environmental point of view, not only what happens after birth is important, but also what goes on inside the womb of the mother after conception has equal significance. আচ্ছা, বলছে যে এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে যেটি ঘটে মানে আফটার বার্থ, জন্মের পরে যেগুলি ঘটে সেটি গুরুত্বপূর্ণ যে শুধু তা না, তাছাড়াও যে কনসেপশনের পরে মায়ের গর্ভে মধ্যে থাকাকালীন যেগুলি ঘটে সেগুলিও ইকুয়ালি গুরুত্বপূর্ণ। Environment consists of physical forces like food, water, climate, physical atmosphere of home, etc., and social forces like members of the family, friends, neighbors, teachers, members of the community and society, etc. Environment এটি ফিজিক্যাল ফোর্স এবং সোশ্যাল ফোর্সেই গঠিত। ফিজিক্যাল ফোর্সের মধ্যে পড়ছে ফুড, ওয়াটার, ক্লাইমেট, ফিজিক্যাল অ্যাটমসফিয়ার অফ হোম এগুলি, আর সোশ্যাল ফোর্সের মধ্যে পড়ছে ফ্যামিলি, ফ্রেন্ড, নাইবার্স, টিচার্স এগুলি। এবার আসছে নেক্সট নেচার ভার্সেস নার্চার। এখানে বলছে নেচার ইজ defined as all genes and hereditary factors that contribute to a person's unique physical appearance, personality and physiology. নেচার হচ্ছে যে সমস্ত জিন্সকেই ডিফাইন করছে, জিন্স এবং হেরিডিটারি ফ্যাক্টরকে ডিফাইন করছে, যেটি কন্ট্রিবিউট করে মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, ইউনিক ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা পার্সোনালিটি এবং ফিজিওলজি এগুলিকেই কন্ট্রিবিউট করে। Nurture ki nurture is defined as the many different environmental variables that affect a person, including their experiences in early childhood, family and social relationships, culture, community and social relationships. যে বলছে যে নার্চার ডিফাইন করছে মেনি এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবল যেগুলি অ্যাফেক্ট করে একটি পার্সনকে। এছাড়া আর্লি চাইল্ডহুডের সময় যে ইনক্লুডিং এক্সপিরিয়েন্স সেটাকে, এছাড়া ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ, কালচার এগুলোকে অ্যাফেক্ট করে। নেচার অ্যান্ড নার্চার ডিবেট রেফার্স টু জেনেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট। নেচার এবং নার্চার ডিবেট রেফার করে জেনেটিক্স এবং এনভায়রনমেন্টকে। ডেভেলপমেন্ট অফ চাইল্ড ইজ এ রেজাল্ট অফ ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। চাইল্ডের যে ডেভেলপমেন্ট সেটি হচ্ছে হেরিডিটি এবং এনভায়রনমেন্টের মধ্যে যে মিথস্ক্রিয়া তার ফলাফল। ডেভেলপমেন্ট ইজ দ্য রেজাল্ট অফ মাল্টিপ্লিকেশন বিটুইন হেরিডিটি দ্যাট ইজ স্ট্যাটিক অ্যান্ড এনভায়রনমেন্ট দ্যাট ইজ ডাইনামিক। হেরিডিটি হয় স্ট্যাটিক, স্থির হয়, আর এনভায়রনমেন্ট ডাইনামিক হয়, পরিবর্তনশীল হয়। বিভিন্ন এনভায়রনমেন্টে সেখানকার পরিবেশ আলাদা হতেই পারে, কিন্তু হেরিডিটি অনুযায়ী যেগুলি আমাদের মধ্যে যে ক্যারেক্টারিস্টিকগুলি আসে সেগুলি
স্ট্যাটিকই থাকে। যে ডেভেলপমেন্ট হচ্ছে যে হেরিডিটি এবং এনভায়রনমেন্টের মধ্যে যে গুণফল, সেটি গুণফল হচ্ছে ডেভেলপমেন্ট। আচ্ছা, এবারে আসছে নেক্সট, রিলেটিভ ইম্পর্টেন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। হেরিডিটি consists of all the structures, physical characteristics, functions or capacities derived from parents, other ancestry or species. হেরিডিটি সমস্ত all the structure, physical characteristics, function or capacities derived from parents, মানে অন্যান্য ancestry বা স্পিসিসের থেকে হতে পারে, বা প্যারেন্টের থেকে যে ফাংশন এবং ক্যাপাসিটিগুলি ডিরাইভড করি সেগুলি, বা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এগুলি সবই নিয়ে হেরিডিটি গঠিত। এনভায়রনমেন্ট কভার্স অল দ্য আউটসাইড ফ্যাক্টরস দ্যাট হ্যাভ অ্যাক্টেড অন দ্য ইন্ডিভিজুয়াল সিন্স হি বিগ্যান লাইফ। এনভায়রনমেন্ট সমস্ত আউটসাইড ফ্যাক্টরকেই কভার করে, যেটি অ্যাক্ট করে সিন্স হি বিগ্যান লাইফ, জীবন শুরুর থেকেই, মানে লাইফ শুরুর থেকেই ইন্ডিভিজুয়ালের উপর অ্যাক্ট করে, সেটি এনভায়রনমেন্ট। চাইল্ড ডেভেলপমেন্ট ইজ দ্য আউটকাম অফ ইন্টারাকশন বিটুইন হিজ হেরিডিটি ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট। হেরিডিটি ক্যারেক্টারিস্টিক্স এবং এনভায়রনমেন্টের মধ্যে যে মিথস্ক্রিয়ার ফলাফলই হলো চাইল্ড ডেভেলপমেন্ট। অ্যাকর্ডিং টু উডওয়ার্থ, বোথ আর ইকুয়ালি এসেন্সিয়াল ইন দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড। উডওয়ার্থ বলেন যে হেরিডিটি এবং এনভায়রনমেন্ট উভয়ই ইকুয়ালি এসেন্সিয়াল চাইল্ডের গ্রোথ এবং ডেভেলপমেন্টে। নেক্সট আসছি এডুকেশনাল ইমপ্লিকেশন। এডুকেশনাল ইমপ্লিকেশনে বলছে ইন্ডিভিজুয়ালস ডিফার ইন ভেরিয়াস অ্যাবিলিটিস, ক্যাপাসিটিস অ্যান্ড পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স এখানে বলছে যে ইন্ডিভিজুয়াল তার প্রত্যেকের মধ্যে আলাদা অ্যাবিলিটি, ক্যারেক্টারিস্টিক্স, এছাড়া পার্সোনালিটি, এগুলো সবার মধ্যেই ইন্ডিভিজুয়াল অনুযায়ী আলাদা থাকে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তো থাকেই। এই হেরিডিটি এবং এনভায়রনমেন্টের জন্যই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আসে। ইট ইজ রং টু অ্যাকসেপ্ট ইউনিফর্মিটি ইন গেনিং সাকসেস ইন এ পার্টিকুলার ফিল্ড ফ্রম এ গ্রুপ অর স্টুডেন্টস। স্টুডেন্টের যে গ্রুপ, সেখান থেকে যদি একটি পার্টিকুলার ফিল্ডে সাকসেস গেনিংয়ের জন্য মানে অভিন্নতাকে এক্সপেক্ট করা হয়, সেটি সম্পূর্ণ ভুল। সো এভরি টিচার শুড ট্রাই টু হ্যাভ দ্য ডিজায়ার্ড নলেজ অফ দ্য অ্যাবিলিটিস, ক্যাপাসিটিস, ইন্টারেস্ট, অ্যাটিটিউডস, aptitudes and other personality traits should render individual guidance to children for the maximum utilization of their potentialities. সুতরাং প্রত্যেক টিচারেরই উচিত চেষ্টা করা যে পার্সোনালিটি, প্রত্যেকটা মানুষের যে পার্সোনালিটি থাকে তার সেগুলি বা অ্যাটিটিউড, ইন্টারেস্ট, ক্যাপাসিটি, অ্যাবিলিটি এই অনুযায়ী ডিজায়ার করা উচিত। এছাড়া এদেরকে কী করা উচিত, তাদের পোটেন্সিয়াল অনুযায়ী ম্যাক্সিমাম ইউটিলাইজেশনের জন্য চিলড্রেনের ইন্ডিভিজুয়াল গাইডেন্স প্রদান করা উচিত। অল স্টুডেন্টস ক্যান নট বি বেনিফিটেড বাই ওয়ান পার্টিকুলার মেথড অ্যান্ড এ ইউনিফর্ম প্যাটার্ন অ্যান্ড রিজিড কারিকুলাম। সমস্ত স্টুডেন্টকে রিজিড কারিকুলাম বা ইউনিফর্ম প্যাটার্ন, এক ধরনের প্যাটার্ন বা একটি পার্টিকুলার মেথডের দ্বারা উপকৃত করা যেতে পারে না। তো আজ এই পর্যন্ত ফ্রেন্ডস। সাবস্ক্রাইব করবেন এই লার্ন উইথ মঞ্জুশ্রীকে, আর প্রেস করুন বেল আইকনকে, যাতে প্রত্যেকটা ভিডিওর আপডেট টাইমে মেলে। এভাবে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন ও সেই চ্যাপ্টারের উপর কোশ্চেন চলতে থাকবে। আই হোপ লেসন পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় লাইক শেয়ার করবেন। আপনার কোনো সাজেশন থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।